মেরি ক্রিসমাস। নমস্কার, মিডস লাইফ চ্যানেলে সবাইকে স্বাগত। আমি মৃ চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। মেরি ক্রিসমাস সবাইকে। যদিও ক্রিসমাস চলে গেছে 25 তারিখ, আর আজ 29 ডিসেম্বর। তো যাই হোক, আমি আর শ্রী এখন বেরিয়ে পড়েছি মেলার উদ্দেশ্যে। কোন মেলা সেটা দেখাচ্ছি একটু পরে। আমি আর শ্রী এখন হেঁটে হেঁটে যাচ্ছি মেলার দিকে। আমরা যাচ্ছি ডায়মন্ড পার্কের মেলায় গিয়ে দেখি কেমন কি সাজিয়েছে। 25 ডিসেম্বর মানে ক্রিসমাসের দিনে কত লোকজন বেরিয়েছে মেলায়। ওই যে দূরে আমাকে হালকা দেখা যাচ্ছে। মেলার শুরুতে এই যে গেটটা, মানে মেলায় ঢোকার যে গেটটা খুব সুন্দর করে সাজিয়েছে। ওই যে দূরে আমাদের সান্তা দাদু। কত করে ভাবলাম ওখানে দাঁড়িয়ে একটা ফটো তুলব, কিন্তু এত ভিড় যে আমরা জায়গাই পেলাম না। তো আর কি করব, মনে দুঃখে আমরা মেলার ভেতরে চলে গেলাম। ভাবলাম যে বাড়ি ফেরার টাইমে আবার একবার চান্স নেব, যদি একটু ফাঁকা পাওয়া যায় তখন না হয় ফটোটা তুলে নেব। কিন্তু আমরা পুরো মেলাটা ঘুরে আসার পরেও আমরা চান্স পাইনি ফটো তোলার, কারণ আগের থেকে আরও বেশি ভিড় হয়ে গেছিল। তাই আমরা আর ওয়েট না করে বাড়ির পথে রওনা দিয়ে দিয়েছিলাম, কারণ আমাদের আবার চার্চে যাওয়ার কথা ছিল। শ্রীয়ের মা আসবে, তারপর আমি, শ্রীয়ের মা আর শ্রী, আমরা তিনজনে মিলে আবার চার্চে যাব। মেলা মানেই অনেক সুন্দর সুন্দর জিনিস, কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের বাজেটটা খুবই লো ছিল। মানে সেই বাজেটটা বলতেও লজ্জা করছে। শ্রী 120 না 30 টাকা নিয়ে বেরিয়েছিল, আর আমি ওই টেনে টুনে 100 টাকা নিয়েই বেরিয়েছিলাম। প্রথমে তো আমাদের প্ল্যান ছিল না মেলায় যাওয়ার, যেহেতু আমরা চার্চে যাব সেহেতু আমাদের বেশি টাকা পয়সা লাগবে না, তাই ভেবে আর বেশি টাকা পয়সা নিয়ে বেরোইনি। কিন্তু আমাদের হঠাৎই প্ল্যান হলো যে আমরা ডায়মন্ড পার্কের মেলায় ঘুরে আসি, পরে আর যদি সময় না পাই। আর সত্যিই তাই, পরে আমরা সময় পেতামও না, কারণ শ্রীয়ের তো এক্সাম, মানে ও মাধ্যমিক দেবে। 2 ফেব্রুয়ারি ওর এক্সাম শুরু হচ্ছে, তো ওকে বাড়িতে পড়তে হবে, ও তো বেরোতে পারবে না, মানে ওর বাড়ির লোকজন ওকে আর বেরোতেও দেবে না। তাই আমরা ভাবলাম যে তাহলে আজই চলে যাই। প্রত্যেকটা মেলাতে গিয়ে আমি সবার প্রথম খুঁজি সেরামিকের দোকান। এই যে আমার পছন্দের সেই দোকানটা, কিন্তু 100 টাকা নিয়ে মেলায় বেরিয়েছি, তাহলে কি আর সেরামিকের দোকানে গিয়ে কিছু কিনতে পারবো বলুন তো? আর মেলায় একটা দোকান হওয়ার কারণে যা দাম বলছিল জিনিসপত্রের, মেলা থেকে বেরিয়ে আসতে গিয়েই দেখি একটা আলু কাবলির দোকান বসেছে। প্রত্যেক বছর এই মেলাতে ঘুরতে এসে আমরা অবশ্যই আলু কাবলিটা ট্রাই করি। এবার আমি আর শ্রী চলে এলাম ডায়মন্ড পার্কের ভেতরে যে পুকুরটা আছে, ওখানে খুব সুন্দর করে লাইটিং এর ব্যবস্থা করেছিল। আমি আর শ্রী এখানে ঢুকেছি লাইট দেখতে না, ফটো তুলতে। আমরা যখন মেলায় গেছিলাম তখন কিছু অনুষ্ঠান হচ্ছিল স্টেজে, আমাদের পেছনে স্টেজ। মেলায় অনেক লোকজনই এসেছে, ভালোই ভিড় ছিল, কিন্তু ওখানে যে পরিমাণ চেয়ারের ব্যবস্থা করা হয়েছিল সেই পরিমাণ লোক হয়নি, হয়তো রাতের দিকে হবে। আর আমরা গেছিলাম সন্ধে ওই 6টা 6:30 নাগাদ। ম্যাক্সিমাম লোকজন অনুষ্ঠান দেখার বদলে দোকানে দোকানে ভিড় জমাচ্ছিল, বিভিন্ন লোকেদের বিভিন্ন রকম জিনিসপত্র কেনাকাটা। আমরা মেলা থেকে বেরিয়ে কিছুটা হাঁটা পথ পেরিয়ে চলে এসেছি চার্চে। চার্চের ভেতরটাও খুব সুন্দর করে সাজিয়েছিল, যদিও এটার ছোট্ট একটা ঝলক আমি আগের দিন শর্টসে আপলোড করেছিলাম, হয়তো আপনারা অনেকেই দেখেছেন সেটা। চার্চে এসেছি, তাই সবাইকে আবার একবার বলছি মেরি ক্রিসমাস। আজকের দিনে কে কে বাড়িতে কেক বানিয়ে খেয়েছেন সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। এখানে শ্রীয়ের মা মোমবাতি জ্বালাতে এসেছে, আর আমরা দর্শক দেখতে এসেছি। চার্চের ভেতরটাও খুব সুন্দর করে সাজিয়েছে। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট কোনো আর একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন। জিসাসের কাছে সবাই প্রে করুন যাতে আমাদের নতুন বছরটা খুব 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 ভালো করে কাটে। সবশেষে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে